হ্যালো বন্ধুরা, পৃথিবীর এক প্রান্তে এমন একটি দেশ আছে যে দেশে সকালের নাস্তা খাওয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের সকালের নাস্তাই হলো ছোট ছোট পোকামাকড় এবং সাপ, বেং, কেঁচো। হ্যাঁ, আমি চীনের কথা বলতেছি। চীনের ফুটপাতে রাস্তা দিয়ে হাঁটলে আপনি এমন কিছু খাবার দেখবেন যেগুলো দেখলে আপনার আসলে খাওয়ার রুচিটাই নষ্ট হতে পারে, কিন্তু তাদের কাছে এটা সকালের নাস্তা কিংবা ডিনার। এতদিন তো লোককথা এবং মানুষের মুখে শুনেছেন যে চীনের মানুষরা সাপ, বেং, কেঁচো অনেক কিছু খেয়ে থাকে। তো আজকে আপনাদেরকে বাস্তবে দেখাবো এবং বাজারে সেগুলো কিভাবে বিক্রি হয় সে সম্পর্কে কিছু ধারণা দেব। বাজারের ভিড়ে এখানে দেখুন কতগুলো কচ্ছপ রাখা হয়েছে এবং সেগুলোর দাম নির্ধারিত করে বিক্রির জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফুটপাতের ওপর সাইডে একজন ব্যক্তি সাপের মতন কিছু মাছ বিক্রি করতেছে, যেগুলোর নাম হলো কুচো, এবং পাশে আমরা দেখতে পাবো যে অনেক ধরনের পোকামাকড় যেগুলো কিনা মানুষজন কিনতেছে। এবং আরেকটি পোকা আছে যেটা হলো বিষে, যার আসলে বিষাক্ত, তা সেই পোকাটাও তারা খেয়ে থাকে এবং এই পোকাগুলো তাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। এগুলো তারা বাজার থেকে কিনে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়, স্যুপ বানিয়ে বা বিভিন্নভাবে কিন্তু তারা রেসিপি করে খেয়ে থাকে। এমনকি যেসব রাতের পোকা থাকে সেগুলো তারা জালে ধরে এইভাবে নিয়ে যায় বাজারে বিক্রি করে থাকে এবং এগুলোই তাদের সব থেকে জনপ্রিয় খাবার। শুধু জানলে আপনি অবাক হবেন যে তারা বয়ামের মেতর করে এইভাবে কিন্তু পোকাগুলো বিক্রি করে থাকে। আপনি আসলে এগুলো হয়তো প্রথম দেখতেছেন, তাই আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু না, এইসবই বাস্তব। চায়নার মানুষরা এই ধরনের খাবারগুলো তাদের কাছে দেশে বা তাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। শূকরের মাংস, যেটা আমাদের দেশে টোটালি নিষিদ্ধ কিংবা খাওয়া হারাম, সেই শূকরের চামড়া কিংবা যে শূকরের মাংস, সেটা দেখুন কিভাবে তারা তেলে ভেজে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে। যার যতখানি লাগবে সেই অনুযায়ী কেটে কিন্তু কাস্টমারের কাছে দেওয়া হয়। এগুলো তারা কেন খায়? একটাই কারণ, এগুলো খেলে নাকি তাদের শরীরের ফিটনেস ভালো থাকে। শেষ বয়সে যখন আমরা দুর্বল হয়ে যাই, তারা শেষ বয়সে এগুলো খেলে শরীরটা তাদের নাকি স্ট্রং থাকে, তাদের এটা বিশ্বাস। চায়নার মানুষরা এগুলো বাদে এমনও কিছু খাবার আছে যেগুলো খায়, সেগুলো আপনি শুনলে বা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে তারা আসলেও কি এগুলো সব খেতে পারে, এইসব মানুষ কিভাবে খায়।